ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার। বন্ধুরা, আবারও হাজির হলাম ফটোশপের একটি আকর্ষণীয় চমৎকার টিউটোরিয়াল নিয়ে। আজকের এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ডান দিকের ইমেজে গাছের পেছনে যে স্কাই ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটির জায়গায় আমরা বাঁদিকের এই ব্যাকগ্রাউন্ডটি সেট করব। তো আশা করছি আমার এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমার এই চ্যানেলটি যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে আমি পরবর্তীকালে যদি কোনো ভিডিও আপলোড করি সেক্ষেত্রে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা যাব ডান দিকে লেয়ার প্যানেলে। এখানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি এখন লক অবস্থায় রয়েছে, এটিকে আমরা আনলক করে নেব। এবার এই লেয়ারটিকে আমরা ড্র্যাগ করে বাঁদিকের লেয়ারের ওপরে এনে ছেড়ে দেবো। এখন এই লেয়ারটিকে আমরা একটু ট্রান্সফর্ম করে নেব। তো ট্রান্সফর্ম করা হয়ে গেলে আমরা এখানে ক্লিক করব। এবার আবার আমরা চলে যাব লেয়ার প্যানেলে। এখানে তাকালে তোমরা দেখতে পাবে যে এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং লেয়ার 1 নামে দুটি লেয়ার রয়েছে। আমরা লেয়ার 1-এর উপরে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লেয়ার স্টাইলের একটি বক্স ওপেন হয়ে গেছে। যেহেতু আমরা স্কাই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব, এটি রয়েছে ব্লু কালারের, তো এখানে ব্লেন্ড ইফ নামে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ যে রেড, গ্রিন, ব্লু তিনটি অপশান রয়েছে। যেহেতু এখানে স্কাইটি ব্লু কালারের, সেই জন্য আমরা এখান থেকে ব্লু কালারটি সিলেক্ট করব। তো এখানে যে স্লাইডারটি রয়েছে, স্লাইডারটিকে আমরা যদি এখন বাঁদিকে আস্তে আস্তে ড্র্যাগ করি তাহলে দেখতে পাবে যে চমৎকারভাবে এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটি সেট হয়ে গেছে। এখন এই ইমেজটিকে স্মুথ করার জন্য আমরা অল্ট কি প্রেস করে এই অংশটিকে একটু ডান দিকে ড্র্যাগ করব। এবার আমরা ওকেতে ক্লিক করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্কাই রিপ্লেসমেন্ট করার পরে এই ইমেজটি কত আকর্ষণীয় এবং চমৎকার দেখাচ্ছে। এবং আমরা যদি আগের যে ছবিটি দেখি তাহলে আগের ছবিটির থেকে এখনের ছবিটি আরও বেশি আকর্ষণীয় চমৎকার দেখাচ্ছে। তো আমি আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে যে কোনো ইমেজের স্কাই রিপ্লেসমেন্ট আমরা খুব সহজেই করতে পারি। তো আজকের এই টিউটোরিয়ালটি এ পর্যন্তই। আমার এই টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দেবে এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।